আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম ঝটপট চিকেন 65 এর রেসিপি নিয়ে। এই চিকেন 65 বিকেলের নাস্তায় তো খুব সহজেই খাওয়া যায়, আর যেহেতু রোজা চলছে এই রোজায় তৈরি করে ফেলা যায় এই চিকেন 65। এতে ইফতারে ভ্যারাইটিস আসবে এবং বাচ্চারা প্লাস বড়রা সবাই খুব পছন্দ করবে এই চিকেন 65। চিকেন 65 তৈরি করার জন্য আমি এখানে একটি মুরগির মাংস নিয়েছি। মুরগির পিসগুলো খুব ছোট টুকরো করে নিয়েছি, রানের অংশগুলো বেশ ছোট টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ রসুন বাটা, প্রায় 2 টেবিল চামচ টক দই। এবার দিয়ে দিচ্ছি চিকেন 65 মশলা। এই মশলাটা আপনারা যে কোনো দোকানে খুব ইজিলি পেয়ে যাবেন। আমি এখান থেকে প্রায় 3 টেবিল চামচ পরিমাণে চিকেন 65 মশলা দিয়েছি। এবার সব কিছু খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা খুব ভালো মতো ফেটে নিচ্ছি। ডিম দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে এই চিকেন 65টি অনেক বেশি ক্রিস্পি হয়। পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে মাংসগুলো খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে অনেকগুলো চিকেন একসাথে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। সেই ক্ষেত্রে ইফতারে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। ফ্রিজ থেকে বের করে ভেজে খেয়ে নিলেই হয়ে যাবে। নর্মাল ফ্রিজে এভাবে 5 থেকে 6 দিন খুব ভালো থাকে, আর ডিপ ফ্রিজে তো অনেক দিন ভালো থাকে, সেটা আমরা সবাই জানি। ডিপ ফ্রিজে রাখলে সেই ক্ষেত্রে 2-3 ঘন্টা আগে বের করে তারপরে ভেজে নিতে হবে। দেখুন আমার মুরগির মাংস এবং মশলা খুব ভালো মতো মাখানো হয়ে গেছে। মুরগির পিসের সঙ্গে মশলা এবং চালের গুঁড়ো খুব ভালো মতো মিশে গেছে। আজকে আমি এই চিকেনগুলো মাখানোর সময় আপনারা হয়তোবা খেয়াল করেছেন আমি কোনো লবণ ব্যবহার করিনি। আমি এখানে যেই মশলাটা ব্যবহার করেছি সেখানে লবণও দেওয়ার প্রয়োজন হচ্ছে না, এভরিথিংই দেওয়া আছে। যেহেতু রোজা চলছে ঝামেলা এড়াতে যাচ্ছি, তাই আমি রেডিমেড মশলা দিয়ে আজকে চিকেন 65টা করেছি। এবার আমি এই মুরগির মাংসগুলো ম্যারিনেট করব। আমি 5 থেকে 6 ঘন্টা ম্যারিনেট করছি। যত বেশি ম্যারিনেট করা হবে খেতে ততই ভালো লাগবে। আমি একটি ফয়েল পেপার দিয়ে খুব ভালো মতো মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 5 থেকে 6 ঘন্টার জন্য। এবার চলে এলাম ভাজার কাজে। তেল গরম হলে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই মাংস যেহেতু ম্যারিনেট করা ছিল তাই ভাজতে খুব বেশি সময় লাগবে না। আমার প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। আমি ক্রিস্পি করে মাংসগুলো ভেজে নিচ্ছি। যেহেতু এখানে চালের গুঁড়ো ব্যবহার করা হয়েছে, এমনিতেই মাংসগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এই চিকেনগুলো ডবল ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, এমনিতেই যথেষ্ট ক্রিস্পি হবে। আমি রেড ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি পরিবেশনের জন্য। তৈরি হয়ে গেল ক্রিস্পি স্বাদের চিকেন 65। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এই চিকেন 65 কিন্তু ইফতারেও খুব ভালো মতো পরিবেশন করা যায়। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাক জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর এই গরমে এবং রোজায় নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।